মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইরান পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক চাপে জর্জরিত এই দেশটিতে এবার রাস্তায় নেমেছে জনতা। টানা ১১ দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। প্রাণহানি, গ্রেফতার আর সংঘর্ষে অস্থির ইরানের রাজপথ। প্রশ্ন উঠেছে, এই অস্থিরতা কি শুধুই অর্থনৈতিক ক্ষোভ, নাকি তা রূপ নিচ্ছে রাজনৈতিক বিদ্রোহে? ইরানের বিভিন্ন শহরে বুধবার রাতেও সহিংস বিক্ষোভের খবর পাওয়া গেছে। সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই অস্থিরতা টানা ১৩তম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের ৩১টি প্রদেশের ১১১টি শহরে। সংস্থাটির দাবি, এ পর্যন্ত অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও ৪ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে প্রায় ২,২০০ জনকে। অন্যদিকে বিবিসি পার্সিয়ান এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু ও পরিচয় নিশ্চিত করেছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত হয়েছেন ৫ জন নিরাপত্তা সদস্য। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর কড়াকড়ি থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লোরদেগান শহরে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে ২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি অবস্থান। পেছনে গুলির শব্দ, টিয়ার গ্যাস আর পাল্টা পাথর নিক্ষেপ। তেহরানের উত্তর পশ্চিমের কাজভিন, বন্দর আব্বাস, মাসাদ আবাদান ও আলী গুদারাজ সহ বিভিন্ন শহরে সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। কোথাও শোনা গেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান, কোথাও আবার নির্বাসিত সাবেক শাহের পক্ষে আওয়াজ। এই বিক্ষোভের সূচনা হয় গত ২৮ ডিসেম্বর। তেহরান দোকানদাররা রিয়ালের ভয়াবহ দরপতনের প্রতিবাদে রাস্তায় নামেন। গত ১ বছরে ইরানি মুদ্রা রেকর্ড নিম্ন স্তরে নেমেছে। মুদ্রাস্ফীতি পৌঁছেছে প্রায় ৪০%। নিষেধাজ্ঞা, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা ও দুর্নীতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইরান সরকার বলছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। তবে যারা অস্ত্র হাতে সহিংসতায় জড়াচ্ছে তাদের দাঙ্গাকারী হিসেবে দেখা হবে। একই সঙ্গে উচ্চ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সরকার ৩১ মিলিয়ন নাগরিককে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নিচ্ছে। চ্যাথার হাউসের মধ্যপ্রাচ্য বিশ্লেষক ডক্টর সানাম ভাকিল বলেছেন, মানুষের হতাশা গভীর এবং ভবিষ্যৎ নিয়ে তারা অনিশ্চিত। আর তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেক জিবা কালাম মনে করছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কায় সরকার এখন কিছুটা সংযত। ইরানে চলমান এই বিক্ষোভ ২০২২ সালে মাহসা আমিনের মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের পর সবচেয়ে বড় অস্থিরতা। অর্থনৈতিক সংকট নিয়ে শুরু হলেও এই আন্দোলন এখন ক্ষমতার কাঠামোকেই প্রশ্নের মুখে ফেলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে সরকারের প্রতিক্রিয়া আর জনতার দৃঢ়তার ওপর। জেসমিন আলম, নিউজ ডেস্ক, জনবাণী।